আসসালামু আলাইকুম আমার বাইক প্রেমী বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেশ কিছুদিন আগে, প্রায় ৩ মাস হয়ে গেল, ইয়ামাহা তাদের নতুন আরেকটি বাইক বাংলাদেশে লঞ্চ করেছে, এফজেডএস হাইব্রিড। এটা অনেকে ভার্সন 5 নামেও ডাকছে। সো কিছু বেসিক চেঞ্জ নিয়ে এই বাইকটি বাংলাদেশের লঞ্চ করেছে ইয়ামাহা কোম্পানি। এই বাইকটিতে আপনারা পাবেন হচ্ছে E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, মানে E20% ইথানল যুক্ত তেলে ওই গাড়ি চলবে। এই গাড়ির সবচেয়ে বড় চমক হচ্ছে এই গাড়ির ইঞ্জিন হাইব্রিড প্রযুক্তিযুক্ত করা হয়েছে, যেটা ইঞ্জিন আগে থেকে একটু বেশি রিফাইন্ড এবং স্মুথ। পাশাপাশি আরও কিছু বেসিক চেঞ্জ নিয়ে আসা হয়েছে, যেমন মিটার কনসোলটি আগের থেকে পরিবর্তন করে এখন সম্পূর্ণ অত্যাধুনিক ফিচারযুক্ত TFC মিটার যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস অ্যাড করা হয়েছে এই বাইকে। সো এই হাইব্রিড ইঞ্জিন থাকার কারণে বাইকের মাইলেজ আগের থেকে বেশ ভালো পাওয়া যাচ্ছে, এবং আমি পার্সোনালি এই বাইক চালিয়ে দেখেছি, যাতে হাইওয়েতে 68 থেকে 72 কিলো পর্যন্ত মাইলেজ পাচ্ছি, এবং সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড পার হওয়ার আগে, ব্রেকিং পিরিয়ড চলা অবস্থায়, এবং আস্তে আস্তে করে এই মাইলেজ আরও বৃদ্ধি পাবে। আর সিটি শহরের মধ্যে অ্যারাউন্ড 48 থেকে 55 কিলো পর্যন্ত মাইলেজ পাওয়া যাচ্ছে, এবং যেটা আসলেই খুব ইমপ্রেসিভ। এছাড়া আগের যেরকম রয়েছে সেরকমই আছে। এটা হচ্ছে সম্পূর্ণ এলইডি সেট আপযুক্ত বাইক, যেভাবে আগে ছিল সেভাবে এখনও আছে আগের মডেলটি, যেটা ভার্সন 4-এর মতো। পাশাপাশি হচ্ছে এর যে ট্যাঙ্কিতে, মানে হচ্ছে মূল বডি পার্টসে ইন্ডিকেটার যুক্ত করা হয়েছে। আগে যেমন ইন্ডিকেটার আলাদা ছিল, এবারের ফ্রন্ট ইন্ডিকেটর যেটা রয়েছে সেই ইন্ডিকেটরটি হচ্ছে একদম বডির সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগে এবং যথেষ্ট পরিমাণ ভিজিবিলিটি প্রদর্শন করে। এছাড়া এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত করা হয়েছে। পিছনের চাকায় ABS-এর মধ্যে একটা চাকতি দেখা গেলেও এটা আসলে ABS নয়, এটা হচ্ছে TCS, এটাকে বলা হয় ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। এটা রয়েছে, সাথে সাথে ভাইব্রেরি ক্যালিপার এবং হচ্ছে নিশিনের ব্রেক ক্যালিপার এর সাথে অ্যাড করা হয়েছে। সো বাইকটি আগের মতোই 140/60 যে সাইজে ছিল চাকা, সেটাই রয়েছে, তবে পিছনের চাকা রেডিয়াল এবং সামনের চাকাটা আগের মতোই, সেটা হচ্ছে বায়োস্টার দিয়ে দেওয়া হয়েছে। এবং দুইটাই হচ্ছে ইয়ামাহা, MRF কোম্পানির। যথেষ্ট। বাইকের সাসপেনশন আগের মতোই রয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনেটা মনোশক সাসপেনশন। আপনারা ইতিমধ্যেই জানেন, বা সবাই যারা এফজেডএস বাইক বা এফজেডএস সিরিজ সম্পর্কে অবগত আছেন, এটা হচ্ছে মাইলেজ প্লাস কমফোর্ট কিং। পাশাপাশি এই বাইকে হচ্ছে দুটো অক্সিজেন সেন্সর যুক্ত করা হয়েছে, যেটা OBD2B সেন্সর এড করা হয়েছে বাইকে, যার ফলে অনবোর্ড বাইক ডায়াগনোসিস আগের থেকে আরও চমৎকার শো করে। এবং ডিজিটাল মিটারে আপনি হচ্ছে যেহেতু এটা সম্পূর্ণ আপনার TFT, অথবা এই TFT মনিটরে আপনি সব রকমের তথ্য এখানে পেয়ে যাবেন, এবং এই TFT মনিটরকে কন্ট্রোল করার জন্য অত্যাধুনিক আরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির সুইচ গিয়ার বাইকে অ্যাড করা হয়েছে। ইমার্জেন্সি লাইট অ্যাড করা হয়েছে, আর হচ্ছে পাসিং সুইচ দেওয়া হয়েছে একদম সামনে, যাতে একটা দিয়ে হচ্ছে পাস এবং হাই বিম এবং লো বিম করতে পারবেন। পাশাপাশি এটার আলাদা কোনো মোটর না থাকার কারণে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে হচ্ছে এর যে স্টার্ট প্রযুক্তি অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে করে হচ্ছে একদম সাউন্ডলেস স্টার্ট এই বাইক থেকে পাওয়া যাচ্ছে। এবং এই স্মার্ট SMG যে টেকনোলজি নিয়ে এসেছে, স্মার্ট মোটর জেনারেটর, এবং এর কারণে হচ্ছে আপনি বাইক চলাকালীন অবস্থায় 20 কিলোমিটারের নিচে যদি আপনার পার আওয়ার মাইলেজ থাকে, তখন এক্সট্রা একটা বুস্ট দেবে এই ব্যাটারি। এবং এই বাইকের এক্সেলারেশন আগের থেকে এফজেড ভার্সন 2 থেকে একটু বেটার মনে হয়েছে আমার কাছে, যেহেতু আমি বাইকটা চালিয়েছি। যদিও পাওয়ার এবং টর্ক একই রকম আছে, কিন্তু এই SMG স্মার্ট মোটর জেনারেটর থাকার কারণে এটা থেকে একটু ভালো বুস্ট পাওয়া যায়। এটাতে আরেকটা অপশন যুক্ত করা, সব রকমের অপশন আছে, যেমন ওডো রয়েছে, ট্রিপ 1, ট্রিপ 2, একটা ট্রিপ F নামে একটা প্রযুক্তি অপশন যুক্ত করা হয়েছে। বাইকের তেল যদি একদম কমে যায়, তখন হচ্ছে ট্রিপ F স্বয়ংক্রিয়ভাবে চালু হবে, এবং সম্ভবত 1 থেকে 1.5 লিটার পর্যন্ত যখন তেলে ট্যাঙ্কিতে তেল থাকে, তখন এই ট্রিপ F অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে চলে, এবং তখন 45 কিলোমিটার পর্যন্ত আপনি সেফলি চালাতে পারবেন, এবং এরপর চেষ্টা করবেন সাথে সাথে রিফিল করে নিতে। এছাড়া এতে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম এবং যথেষ্ট অ্যাকুরেট প্রদর্শন করে, কারণ আমি নিজে চালিয়েছি, এবং অলমোস্ট 99% অ্যাকুরেট টার্ন বাই টার্ন নেভিগেশন শো করে। নোটিফিকেশন, মিউজিক, কল অ্যালার্ট সব কিছু এই মনিটরে আপনি দেখতে পারবেন। সো সুন্দর একটা প্যাকেজ নিয়ে এসেছে, এটা নিঃসন্দেহে বলতেই হয় এবার এফজেডএস হাইব্রিড। আর ওরা তো প্রত্যেকবারই নতুন প্রত্যেকটা সেই ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এভাবে করে প্রত্যেকটা ভার্সনে কোনো না কোনো পরিবর্তন নিয়ে আসে। সো এই রিলেটেড সংক্রান্ত আরও নতুন একটা ভিডিও নিয়ে আসবো সামনে। সো এটা ছিল একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য।
যে ইয়ামাহা এজেডএস ভার্স হাইব্রিড বাইকে আমাদের জন্য কী কী অফার করছে। সো ইনশাল্লাহ আমার আগামী ভিডিওতে আমি চেষ্টা করব যে আরও কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। সো যতটুকু পর্যন্ত দেখেছি বেশ ভালোই একটা, যদিও প্রাইসটা একটু হাই, কিন্তু ভালো মানের একটা বাইক বাংলাদেশে নিয়ে এসেছি ইয়ামাহা। তো আগামী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।